আপনার বাবা মা কথায় কথায় আপনাকে অভিশাপ দেয়, যে কোনো কিছু ছোটোখাটো বিষয় নিয়ে অভিশাপ দেয়। এখন আপনি কি সেই অভিশাপের ভয় করবেন নাকি করবেন না? আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন আপনি নিজে অপরাধী কিনা। আমি দুজন মানুষকে চিনি, সেই দুজনের মধ্যে একজন অত্যন্ত বিনয়ী ছিল বাবা মায়ের প্রতি, বাবা মাকে কখনো অশ্লীল বাক্য ব্যবহার করেনি, কখনো কষ্ট দেয়নি, কিন্তু সে একটু লেট করে হয়তো ছুটিতে যেত, হয়তো বা প্রথমে বাসায় ঢুকে হয়তো নিজের রুমে প্রবেশ করত। এই যে ছোট ছোট বিষয়ে মা খুব মন খারাপ করতো, বাজারটা এনে হয়তো স্ত্রীর হাতে দিত, সেটার জন্য সে অভিশাপ দিয়ে বসতো, তো কখনো ভালো হবে না। আমি এই সরেজমিনে দেখেছি তার মা পৃথিবীতে নেই, কিন্তু ওই ছেলেটি কখনোই খারাপ নেই। কারণ কি জানেন? কারণ পৃথিবীতে মায়ের চেয়েও বাবার চেয়েও এই পৃথিবীতে সবচাইতে আপনার আপন হচ্ছে আল্লাহ, যিনি সর্বক্ষণ আপনার মনের ব্যাপারটা দেখছেন, আপনার অন্তর্যামী, আপনার অন্তরের কথা জানেন। আপনি আদৌ অন্যায়কারী কিনা তারপর তো আপনাকে শাস্তি দেবেন। বাবা মা ভুল করে আপনাকে অভিশাপ দিতেই পারেন, কিন্তু সেই অভিশাপের ভয় আপনি করবেন কি করবেন না সেটা আপনার অন্তরকে জিজ্ঞেস করুন। যদি কখনো বাবা মার সাথে অন্যায় না করে থাকেন তবে সেই অভিশাপের ভয় আপনার করার দরকার নেই। আর আমি আরেকজনকে চিনি যে কিনা বাবা মার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করত, কিন্তু তবুও বাবা মা হেসে উড়িয়ে দিত। এই তো সে অশ্লীল বাক্য ব্যবহার করতো, বাবা মা একটু মা রান্না করতে লেট করেছে একটা গালি দিয়ে বসলো, এবং মা কিন্তু তাকে কখনো উচ্চ বাক্য করে কোনো কিচ্ছু বলেনি, কিচ্ছু না, কখনোই আমরা শুনিনি যে সে তার সন্তানকে অভিশাপ করেছে। কিন্তু জানেন, তার সন্তানটা আজ অবধি পর্যন্ত একটা ভালো ঘরে বসবাস করার মতো সামর্থ্য নেই, খুব ভালো খাবার খাওয়ার মতো সামর্থ্য নেই। সেই সন্তান এই যে অনেক কিছু থেকে, দুনিয়ার অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে, মায়ের কখনো মুখে অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না, মায়ের অন্তর সব কিছু। এই যে বললাম না, আল্লাহ তো অন্তর্যামী, কার অন্তরে কি আছে আল্লাহ তো জানে। মা কখনো মুখে অভিশাপ দিলেই লাগবে, বিষয়টা সেরকম না। এই দুটো এক্সাম্পল মনে রাখবেন, বাবা মাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আর যদি মনে করেন আপনি ভুল না করেও আপনার বাবা মা রাগান্বিত আপনার উপরে, তখন বিচারটা আল্লাহর উপরে ছেড়ে দেবেন।